চিংড়িগুলো দিয়ে দিলাম। আদাটা লাল হলে হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন ভাজা পানি দিয়ে দিই, নাহলে তো আবার পুড়ে যাবে। এখন হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলাটা ভালো মতো কষা করে মাংস মশলা কষানো হয়ে গেছে। মাংসটা ছেড়ে দিলাম, নাড়া ছেড়ে দিলাম। মাংসটা কষানো হয় না এখন, তৈরি ভালো করে কষাইয়া তারপর একটু পানি দিয়ে দিব, করে আলু দিয়ে দিব। মাংস যত কষাবেন অত মজা। আমার মাংস কষানো শেষ, আলু দিয়ে আবার একটু কষানো, একটু বেশি করে মাংস কষালে ভালো লাগে না খাইতে, বেশি করে কষালে মজা লাগে। আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে কষানো হলে পরে পানি দিয়ে দেব। আমার মাংস কষানো শেষ, এখন একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে নাড়া দিয়ে ঢেকে দিই। মাংস সিদ্ধ হয়ে গেলে নামাই ফেলবো।